প্রায় 7 থেকে 8 বছর আগেকার কথা। তখন আমি একটা প্রাইমারি স্কুলে পড়ি। বৈশাখ মাস আসার পর থেকে দিন গোনা শুরু করতাম কখন আসবে গ্রীষ্মের ছুটি। অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে একটা লম্বা ছুটি দোরগোড়ায় এসে দাঁড়াতো, যেটাকে বলা হয় সামার ভ্যাকেশন। আইসক্রিমওয়ালার ঘন্টির আওয়াজ শুনলেই ছুট দিতাম রাস্তার দিকে। আমবাগানের তলায় বসে কাটিয়ে দিতাম সারাটা দুপুর। অবশেষে যখন ছুটির অবসান ঘটে আসতো, পুরো পরিবার একবার দীঘা দর্শন করে আসতাম। এই সমস্ত ছোট্ট ছোট্ট স্মৃতিগুলি আমার মনের মধ্যে গ্রীষ্মের জন্য একটা আলাদাই ভালোবাসা তৈরি করে। তাছাড়াও বৈশাখের বিকালের কালো মেঘ আর ঝোড়ো হাওয়া আমার ভীষণ প্রিয়। এমনকি তোমার প্রিয় ঋতু বিষয়ক রচনা লেখার সময়ও আমি গ্রীষ্মের বর্ণনা দিয়েছি বারবার। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেসব মাত্র একটি ইতিহাস বলে মনে হয়। দিন দিন তাপমাত্রা বৃদ্ধির ফল ভোগ করছে পুরো পৃথিবী, যা আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। যার জন্য কোথাও গলছে বরফ, কোথাও দেখা দিচ্ছে খরা, কোথাও আবার বন্যা, তো কোথাও আবার গরমের কারণে হিটস্ট্রোকের শিকার হচ্ছে মানুষ সহ বিভিন্ন প্রাণী। ইতিমধ্যেই হিটস্ট্রোকে মারা গিয়েছেন কয়েকজন। গত বৃহস্পতিবার এক কিশোরী মারা যান হিটস্ট্রোকের কারণে। আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো বিপজ্জনক হতে পারে। ইতিমধ্যেই জানা গিয়েছে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের কারণে শুষ্ক পাতা বা শুকনো ডালপালায় আগুন ধরার সম্ভাবনাও রয়েছে। তাই সবাইয়ের কাছে অনুরোধ, খুব বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না।